নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকের আমি দুটো রান্না করে আপনাদের দেখাবো। দুটো হচ্ছে রান্না। এই যে এখানে নিয়েছি মাটন, 500 গ্রাম মাটন আছে। মাটনটা একদম চুই ঝাল দিয়ে পাতলা করে, একদম গরমের সময় তো হালকা করে রান্নাটা করব। তার সাথে থাকবে এই যে কচুরলতি, আগেতে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি দিয়ে করব। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আগে আমি এই মাটনটা কেটে রেডি করে নেব, তারপরে রান্নাটা শুরু করব। একদম সলিড আছে, একটু ছোট ছোট পিস করে নিচ্ছি। মাটনটা রান্না করবো এই চুই ঝাল দিয়ে, চুই ঝালগুলো কেটে নেব। শক্ত হয়ে গেছে পুরো বইটা। আর বন্ধুরা, মাংসের তরকারিতে কিন্তু একটু আলু না হলে কিন্তু আমাদের বাঙালিদের কিন্তু জমে না তরকারি। তার জন্য আমি দুটো আলু কেটে নেবো আগে। মাটনটা একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো আগে। মশলা বলতে এই যে টক দই নিয়েছি অল্প করে, এই টক দইটা পুরোটাই দিয়ে দিলাম। আর এই চুই জলটা একটু থেতো করে নিয়েছি শিল নোড়াতে, তাহলে এর মধ্যে মশলাটা ঢুকবে, খেতে কিন্তু ভালো লাগবে। সবটুকু দিয়ে দিলাম। দুটো কারি পাতা নিয়েছি, কারি পাতাটা ছাড়িয়ে এইভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লবণ। এবার সবগুলো একসাথে একটু মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। উনুনটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কিছু মশলা ভেজে নেব। এলাচ, লবঙ্গ, দারচিনি আর জিরে একদম হালকা করে ভাজবো, যাতে কাঁচা গন্ধটা চলে গেলেই আমি নামিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বেশি কড়া করে ভাজলে হবে না, গরমের সময় তো একটু হালকা করে ভেজে নিয়েছি। কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দেবো অল্প করে লবণ, হলুদের গুঁড়ো, চিংড়ি মাছ আগে দিয়ে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবারে এইগুলো একটু হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 4 থেকে 5টা রসুন থেতো করে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। এগুলো একটু হালকা করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এই কচুরলতিটা দিয়ে দেবো। এর সঙ্গে 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এটাও দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণটা দিয়ে দিল। হলুদের গুঁড়ো, লতিটা ঢাকা দিয়ে কিন্তু আমি ভাজাটা করে নিয়েছি, আর ভালোই সিদ্ধই হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো যে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। একই সাথে দিয়ে দেবো সর্ষে, আগে দিয়ে বেটে রেখেছিলাম। অল্প করে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যারা পছন্দ না করে তারা কিন্তু নাও দিতে পারে। তাই এইভাবে লতি ভাজলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। চিংড়ি মাছের লতি ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এত সুন্দর হয়েছে না বন্ধুরা, দেখতে দারুণ লাগবে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আলুগুলো লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, এবার আলুগুলো আগে ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি।
এবার তেলের পরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর টমেটো কাটা। মাংসের মধ্যে আগে 1 চামচ লবণ মাখিয়েছি, এখন 1 চামচ দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো আর 1 চামচ। পেঁয়াজ আর টমেটোটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আগে বেটে নিয়েছিলাম। একদম অল্প করে লঙ্কার গুঁড়ো দেবো। যেহেতু চুই জল মাখিয়েছি মাংসের মধ্যে, চুই জলটা কিন্তু ঝাল হয়, ওই জন্য লঙ্কার পরিমাণটা একটু কম করেই দিলাম। অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর মশলাতে ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছে। এবার যে মাংসটা ম্যারিনেশন করে রেখেছিলাম এই মাংসটা এবার দিয়ে দেবো। কত সুন্দর তেল ছেড়েছে মশলা দিয়ে। সব একসাথে ভালো করে কষিয়ে দেবো। মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি এই ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। আলু আর মাংস ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। জলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিলাম। একটু পাতলা করে ঝোল করবো, ওই জন্য একটু জলের পরিমাণটা বেশি দিলাম। মশলাগুলো এবার বেটে নেব। আমাদের মাটন একদম পুরো রেডি। এইবার আমি এই যে মশলাটা বেটে নিলাম, এই মশলাটা দিয়ে দিচ্ছি। গরমের সময় তো একদম পুরো পাতলা করে ঝোল করেছি, খেতে কিন্তু দারুণ লাগবে। আমাদের দুটো রান্না তো হয়ে গেল। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের পাশে থাকবেন।